আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে। এই জাতীয় পার্টির কোলাঙ্গাররা আজকে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আজকে জিএম কাদেরের মতো কোলাঙ্গাররা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশে ভারতের এজেন্ট। এই জিএম কাদেরদেরকে বাংলাদেশে বিচারে আওতায় নিয়ে আসতে হবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ গণভোটে হা বিজয় হবে। জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, গণভোটে হাকে বিজয় করার জন্য, আজাদির জন্য ক্যাম্পেইন করছি। ঠিক সেই সময়ে রাষ্ট্রের একটা অংশ, ডিপ স্টেটের অংশ, মিডিয়ার একটা অংশ, দিল্লির তাবেদারদের অংশ, ফ্যাসিস্টের একটা অংশ এবং নব্য ফ্যাসিস্টের একটা অংশ, তারা এনিয়ে বেরিয়ে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার সেই ফেসিবাদী কাঠামোতে ফিরে নিতে চায়। সুতরাং আমরা জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছি, শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা বেঁচে থাকতে, শহীদ উসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে এই কালচারাল ফেসিস্ট চক্র, এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফেসিস্ট শক্তিকে আমরা সফল হতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে যারা খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা গুম খুন আয়নাগরের সহযোগী ছিল, এই জাতীয় পার্টির কোলাঙ্গাররা আজকে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আজকে জিএম কাদেরের মতো কোলাঙ্গাররা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশে ভারতের এজেন্ট। এই জিএম কাদেরদেরকে বাংলাদেশে বিচারে আওতায় নিয়ে আসতে হবে। গত 16 বছরে সকল জুলুমতন্ত্রের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে। এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির দাবিদারদেরকে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ভারতীয় এজেন্টরা এখন আবার সক্রিয় হচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী হাসিনা ভারতে পালাইছে, এর সাথে ভারতের দালালও ভারতে পালাইছে। আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে। তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ উসমান হাদির যে লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সে লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন, এরপর থেকে আবার হারায় গেছে। তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ, সে মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোনো চিহ্ন দেখতে পাই না, হায়ের কোনো প্রচারণা দেখতে পাই না। আমরা বলতে চাই, আপনারা ভুল করছেন। বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হবে, জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন, তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ গণভোটে হা বিজয় হবে। ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা গণভোটে হায়ের পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং আপনারা ভুল করছেন, এই ভুল করেন না। হাসিনা ভুল করে দিল্লিতে পালাইছে, আমরা চাই না আপনারা ভুল করেন। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আপনারা বাস্তব ছিলেন, কিন্তু জালেম হয়ে উঠবেন না। আমরা আপনাদের অনুরোধ করব, এই জুলাইকে ধারণ করেন, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন। গণভোটে হা মানে
নতুন বাংলাদেশ, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে শহীদ উসমান হাদি আমাদেরকে যে সিলসিলা দেখিয়ে গেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, সেই শহীদ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাওয়া।